Assalamu alaikum. Exercise 10.2, question number 10. Higher math. If p minus 1 by 2a into x to the power 6 equal r minus 96x plus s x square plus infinity, determine p s r r. এখানে p r আর এই s এর ভ্যালুটা আমাদের ডিটারমাইন করতে বলেছে। এখন বাই ইউজিং বাইনোমিয়াল থিওরেম ফার্স্টে আমরা কি করব, p মাইনাস 1/2 x টু দি পাওয়ার 6 এর যে ভ্যালুটা আসে সেটা আগে বের করব। তাহলে দেখি কত আসে। p মাইনাস 1/2 x টু দি পাওয়ার 6 ইকুয়াল আমরা ফার্স্টে কি লিখব, p টু দি পাওয়ার 6, কারণ এটা x এটা y, তাহলে x টু দি পাওয়ার n ইন্টু x টু n প্লাস প্রথমে আসে হচ্ছে 6 যেহেতু, তাহলে 6c1, তারপরে আসে হচ্ছে পি এর ভ্যালু হচ্ছে কত, p টু দি পাওয়ার 5 হবে, একটা করে কমে যাবে, তার এখানে আসবে হচ্ছে হাফ এক্স, ঠিক আছে, তারপরে প্লাস 6c2, তারপরে p টু দি পাওয়ার 4 ইন্টু মাইনাস হাফ এক্স স্কোয়ার প্লাস 6 p টু দি পাওয়ার 3 মাইনাস হাফ এক্স কিউব, ঠিক আছে, প্লাস এরকম চলতেই থাকবে। এখন আমরা প্রথম যে তিনটা মান আছে সেই তিনটা মানের কথা যদি চিন্তা করি তাহলে কত আসে একটু দেখি। p টু দি পাওয়ার 6 প্লাস 6 p টু দি পাওয়ার 5 মাইনাস 1/2 x প্লাস 6c2 কত হয় দেখি আমরা একটু ক্যালকুলেটরে। 6c2 15 p টু দি পাওয়ার 4, আর এখানে আমাদের যদি ইসের কথা চিন্তা করি, স্কোয়ার করে দেই তাহলে আমাদের কত আসে, এই স্কোয়ার মাইনাস চলে যাবে, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4 হবে, 2কে স্কোয়ার করলে 4 হবে, প্লাস ডট ডট ডট। এখন এটাকে পুরোটা ক্যালকুলেশন করি, p টু দি পাওয়ার 6 প্লাস এই 2 আর এই 6 কেটে গেল 3 p টু দি পাওয়ার 5 প্লাসে মাইনাসে মাইনাস এক্স, ঠিক আছে, প্লাস 15/4 p টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার প্লাস ডট ডট। ওকে, এখন দেখো কোশ্চেনে কিন্তু দেওয়া ছিল এটা সমান আবার এইটা, তাহলে আমরা এই এটা লিখি, বাট p মাইনাস 1/2 x টু দি পাওয়ার 6 ইকুয়াল r মাইনাস 96x প্লাস s এক্স স্কোয়ার। এখন এই দুইটা যে সমীকরণ, এই দুইটা সমীকরণকে আমরা কম্পেয়ার করব, তাহলে সুতরাং আমরা লিখতে পারি হচ্ছে p টু দি পাওয়ার 6 মাইনাস 3 p টু দি পাওয়ার 5x প্লাস 15/4 p টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার ইকুয়াল r মাইনাস 96x প্লাস s এক্স স্কোয়ার। এখান থেকে এটাকে যদি আমরা ইকুয়েশন 1 ধরি তাহলে এই যে ইকুয়েশনটা বোথ সাইডে তোমার যদি ইকুয়েশন কম্পেয়ার করি, ইকুয়েটিং কনসিস্টেন্ট টার্ম ফ্রম বোথ সাইড অফ ইকুয়েশন 1 উই গেট, এই কথাটা লিখতে হবে, ইকুয়েটিং বোথ সাইড অফ ইকুয়েশন 1 উই গেট, দেখো এটার সাথে কোনটা যায়, p টু দি পাওয়ার 6 এর সাথে যায় হচ্ছে r, তাহলে আমরা লিখি p টু দি পাওয়ার 6 ইকুয়াল r, এটা ইকুয়েশন 2। আবার এখানে লিখতে হবে ইকুয়েটিং এখানে লিখতে হবে ইকুয়েটিং কনস্ট্যান্ট টার্ম, কনস্ট্যান্ট টার্ম অফ বোথ সাইড অফ ইকুয়েশন 1, তাহলে এটা আসলো। আর এবার ইকুয়েটিং কোএফিসিয়েন্টস অফ এক্স, ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্টস
equation of x from both side of equation 1, তাহলে কি আসবে আমাদের? দেখো x কোথায় আছে, এই যে মাইনাস x টু দি p টু দি পাওয়ার 5, আর এই পাশেও আছে মাইনাস, তাহলে এখানে লিখতে পারে 3p টু দি পাওয়ার 5 ইকুয়াল 96। সো p টু দি পাওয়ার 5 ইকুয়াল 96 divided by 3, so p to the power 5 equal 32, so p to the power 5 equal 2 to the power 5, so p equal 2, so p এর ভ্যালু পাওয়া গেল 2। ওকে, and p এর ভ্যালু আবার r এর মধ্যে বসাবো। এখন পুটিং p equal to in equation 2, we get 2 to the power 5 equal r, so r equal 64, r এর ভ্যালু পাওয়া গেল, p এর ভ্যালু পাওয়া গেল। এখন আমাদের লাগবে s এর ভ্যালু, তাহলে এখানে আমাদের ইকুয়েটিং করতে হবে কোনটা, x স্কোয়ার বোথ সাইড থেকে, তাহলে ইকুয়েটিং the coefficient of x square from both sides of equation 1, we get s equal 15/4 p to the power 4, or s equal 15/4 into p এর ভ্যালু আমাদের কত, 2 to the power 4, সো s equal কত আসলো আমাদের ভ্যালু 60। কীভাবে দেখো, 2 এক্সপোনেনশিয়াল 4 ইকুয়াল আসে হচ্ছে 16, এখানে আছে 4, 16/4 কত, 4 গুণন উপরে 15 আছে, মাল্টিপ্লাই করে কত 60 আসে, এই যে এখানে অ্যান্সার চলে আসলো। তাহলে আমাদের অ্যান্সার কি আসলো, সো p ইকুয়াল টু r ইকুয়াল 64, s ইকুয়াল 60, এটা হচ্ছে অ্যান্সার। দেখো ম্যাথটা কিন্তু একেবারে সহজও না আবার কঠিনও না। আমরা জাস্ট প্রথমে ইকুয়েশনে ফেলছি, ইকুয়েশন ফেলার পরে আমাদের যে ম্যাথ দেওয়া ছিল, এই যে এই টার্মটা ইকুয়াল করলাম, ইকুয়াল করার পরে এই প্রথমে কী করছি, পি এর মানে কনস্ট্যান্ট ভ্যালু থেকে বের করছি ইকুয়েশন 2, তারপরে কোএফিসিয়েন্টস এক্স এর থেকে বের করছি এক্স এর আর এর ভ্যালু, এখানে তারপরে হচ্ছে পি এর ভ্যালু বের করছি এক্স থেকে, কোএফিসিয়েন্স এক্স থেকে বের করলাম পি এর ভ্যালু, তারপরে কোএফিসিয়েন্স তোমার এক্স স্কোয়ার থেকে বের করলাম হচ্ছে এস এর ভ্যালু, তারপরে এই পি এর ভ্যালু ইকুয়েশন 2 এ বসে আর এর ভ্যালু বের করে ফেলছে, এই যে একটা হলো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টসে জানাবো। ধন্যবাদ সবাইকে।